আপনাদের সকলকে জানাই স্বাগতম নাম্বার সিস্টেমের একটি নতুন ক্লাসে। আজকে হচ্ছে আমাদের এটা 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব অক্টাল এডিশন এন্ড সাবট্রাকশন এবং তার সঙ্গে শিখে নেব রুলস অফ সাবট্রাকশন ইউজিং 1s কমপ্লিমেন্ট মেথড। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ আমি ক্লাস নাম্বার 5-এর কথা বলছি, যেখানে আমি বলেছিলাম যে অক্টাল এডিশন যেমন এখন আলোচনা করছি, আজকে করব অক্টাল এডিশন এর সাবট্রাকশন। এর আগের ক্লাসে আমি করেছিলাম বাইনারি এডিশন এবং সাবট্রাকশন, এবং তার সঙ্গে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে 1s 2s কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা বাইনারি এডিশন এবং সাবট্রাকশন যেমন করেছিলাম ঠিক ঠিক তেমনই অক্টাল এডিশন এবং সাবট্রাকশন নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখে নেবো যে 1s কমপ্লিমেন্ট মেথডকে ইউজ করে কিভাবে আর কি সাবট্রাকশন বা বিয়োগ কিভাবে করব। এই ক্লাসগুলি করতে হলে, মানে আজকে যে ক্লাসটা আলোচনা করছি সেগুলো করতে হলে তোমাদের কিছু প্রিভিয়াস ক্লাস অবশ্যই দেখতে হবে। যদি তোমরা এখন আমার নাম্বার সিস্টেমের বাকি 5টা ক্লাস যদি এখনো দেখতে না থাকো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে, আমার যে কোডিং চ্যানেল এখন তোমরা যেখানে তোমরা ভিডিও দেখছো, এই চ্যানেলেরই প্লেলিস্টে গিয়ে নাম্বার সিস্টেম বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে তোমরা ডাইরেক্টলি আমার 5টা ক্লাস আগে প্রথমে দেখে নাও। ওখানে আমি প্রথমে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি এক্সেট্রা, মানে যাবতীয় নাম্বার সিস্টেমের বেসিক যে কনসেপ্টগুলো সেগুলোকে ক্লিয়ার করেছি, দিয়ে আজকের আমাদের 6 নম্বর ক্লাসটাই এসেছি। ঠিক আছে, তো তাই বলছি বারবার, কিছু প্রত্যেকটা ক্লাসের সঙ্গে একটা ক্লাসের লিঙ্ক থাকবে। যেমন আজকের এই ক্লাসটা করার সময় আমাদের বাইনারি এডিশনটাও দরকার হবে। তো তোমরা যদি বাইনারি এডিশন না দেখে থাকো, আগে তোমরা ওটা দেখে নাও। আরো কিছু অন্যান্য জিনিস লাগবে যেগুলো আমরা প্রথম ক্লাসে, মানে ক্লাস 1 যেখানে বেসিক ইন্ট্রোডাকশন দিয়েছিলাম নাম্বার সিস্টেমে, সেখানেও আলোচনা করেছিলাম। তো তার জন্য আর কি প্রিভিয়াস ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তাই বারবার বলছি, আগে তোমরা প্রিভিয়াস ক্লাস দেখবে, দেন তোমরা নতুন ক্লাস জয়েন করো। তো অনেক কথা বলে এলাম, এবার চলে আসে আজকে মূল টপিকে। তো এখন আমি প্রথমে আর কি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। এই প্রথমে আমরা আজকে দেখবো অক্টাল এডিশন, মানে অক্টালের যোগ। তারপরে আমরা দেখবো অক্টালের সাবট্রাকশন, মানে অক্টালের বিয়োগ। এবং লাস্টে আমরা আলোচনা করব যে কিভাবে 1s কমপ্লিমেন্ট মেথডকে ইউজ করে বিয়োগ কিভাবে করতে হয়, বিয়োগের কি কি নিয়ম আছে। ঠিক আছে, তো এখন আমি প্রথমে বোর্ডটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা বোর্ডটাকে ক্লিয়ার করে নিয়েছি এবং হেডিং এ আমরা লিখে নিয়েছি অক্টাল এডিশন, অক্টালের যোগ, এবং একটা কোশ্চেন লিখে নিয়েছি যেখানে আমরা দুটো আর কি অক্টাল নাম্বার লিখে নিয়েছি। এরপরে যোগটা করার প্রসেসটা কি, এবং এটা অক্টাল নাম্বার চেনার উপায় কি, আমি প্রত্যেক ক্লাসে বলছি, বারবার বলছি, তাই আজকের ক্লাসে আর বলবো না যে এই দুটো অক্টাল নাম্বার কিভাবে আমি চিনলাম। তো এখন আমরা ডাইরেক্ট আর কি এডিশন মেথডে চলে আসবো, যে অক্টাল এডিশন আমরা কিভাবে করবো আর কি। তো অক্টাল এডিশন করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে আগে যে দুটো সংখ্যা লিখেছি, এই দুটো সংখ্যাকে আমরা এখানে লিখে নেবো। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। কি আছে আমাদের প্রথমে? 7657, 7657। অপর নাম্বারটা আছে আমাদের 3776। তো এটা আমরা যোগ করছি। ঠিক আছে, এটা আমরা যোগ করছি। তো এবারে প্রসেসটা কি, কিভাবে আমরা যোগটা করব। তো দেখো একটা জিনিস প্রথমে বন্ধুরা, যে যদি তোমরা লক্ষ্য করো, যদি আমরা প্রথমে এই 7 এবং 6 এটাকে যদি আমরা যোগ করে নিই, তাহলে আমাদের রেজাল্টটা কত আসছে? রেজাল্ট আসছে আমাদের 13, যেটা কি 8-এর চাইতে বড়। আচ্ছা, আমরা এখানে 8 কেন নিচ্ছি? আমরা জানি যে অক্টালের বেস হচ্ছে 8। এটা আমি আলোচনা করেছি ইন্ট্রোডাকশন ক্লাসে, মানে একদম নাম্বার সিস্টেমের প্রথম ক্লাসে। তাই বলছি প্রিভিয়াস ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলি দেখতে গেলে আগে প্রিভিয়াস ক্লাস অবশ্যই তোমাদের ক্লিয়ার থাকতে হবে, নাহলে হঠাৎ তোমরা কোশ্চেন মনে চলে আসবে যে কেন আমি 8 বলছি। ঠিক আছে, অক্টাল নাম্বার কি, বাইনারি কি, ডেসিমেল কি, হেক্সাডেসিমাল, এগুলো আগে জানতে হবে, তবে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তোমরা জানি অক্টালের বেস কি, অক্টালের বেস হচ্ছে 8। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে নিই, তাহলে 7 আর 6 এটাকে যদি যোগ করে, তাহলে কত হচ্ছে আমার 13। মানে 13 ইজ গ্রেটার দেন 8। ঠিক তো?
13টা তো 8-এর থেকে নিশ্চয়ই বড়, আমরা সোজা সবাই জানি 13টা বড় 8-এর থেকে। যদি এরকম কোনো সমষ্টির সংখ্যা, নিয়মটা বুঝিয়ে দেখো, যদি প্রত্যেকটা ক্ষেত্রে মানে যতগুলো এখানে নাম্বার আছে সব ক্ষেত্রে কিন্তু একই জিনিস অ্যাপ্লিকেবল, যদি দুটি সংখ্যার সমষ্টি 8-এর চেয়ে বড় হয়, 8-এর চেয়ে যদি বড় হয়, তখন সেই সংখ্যা দ্বয়ের সমষ্টি থেকে 8কে বিয়োগ করে দিতে হবে। আমি আবার বলছি, প্রথমে নর্মাল আমরা যেভাবে যোগ করি সেটাকে যোগ করব, যোগ করার পর দেখব যে তাদের যে সমষ্টি, সংখ্যাদ্বয়ের যে সমষ্টি, সেটা 8-এর চাইতে বড় না ছোট। যদি বড় হয়ে যায় তখন আলাদা কন্ডিশন হবে, আর যদি 8-এর চেয়ে ছোট হয় তখন কিন্তু সিম্পল যেমন আমরা যোগ করি ঠিক সেভাবে আমরা যোগটা করে অ্যান্সারটা লিখে দেবো। স্যার একটা আমি উদাহরণ দিয়ে দেবো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাদ্বয়ের যে যোগফল সেটা 13 হচ্ছে, যেটা 8-এর থেকে বড়। তাহলে আমরা কি করব, এই যে 13 সংখ্যাটা আছে 13 থেকে আমরা কি 8 মাইনাস করে দেবো। ঠিক, তো 13 থেকে যদি আমরা 8 মাইনাস করে দিই তাহলে আমাদের কত আসছে 5। ঠিক, তাহলে আমরা কি করব, এই যে রেজাল্টটা বেরোলো 5, সেটা আমরা ঠিক এখানটিতে লিখে দেবো, রেজাল্টটা এখানে লিখে দেবো। ঠিক আছে, এরপরে এই যে আমরা বিয়োগটা করলাম এখানে, এই যে বিয়োগটা করলাম এর ফলে এই যে বিয়োগের মানটা বেরোলো আমাদের 5। এরপরে আমাদের যদি এরকম কন্ডিশন হয় যেটা বললাম যে 8-এর চাইতে যদি বড় হয় তাহলে বললাম আমাদের বিয়োগ করতে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারপরে আমাদের পরের যে ডিজিটটা থাকবে, যে সংখ্যা দুটো থাকবে তার সঙ্গে আর কি এক ক্যারিতে চলে আসবে, এবং সেই ক্যারিটা আমরা কোথায় লিখবো, ক্যারিটা লিখবো ঠিক এর নিচটাতে, এখানটিতে আমরা ক্যারিটা লিখে দিচ্ছি। আমাদের ক্যারি কত লিখবো 1। জাস্ট এ মিনিট, আমি আর কি এই যে লাইনটা এটা একটু ঠিক নিচটা লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু নিচে লাইনটা লিখছি ঠিক এই জায়গাটায়। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত এসেছিল 5, এখানে আমরা কি করব, ক্যারিটাকে নিয়ে নেবো। ক্যারি কত হবে 1, 1 হলো ক্যারি হবে। এই যে আমাদের 1 ক্যারি এলো, এবার আমরা কি করব, এবারে আবার আমরা নর্মাল যোগটা করে নেবো, নর্মাল আমরা যোগ করে দেবো। তাহলে আমরা যদি যোগটা করে নিই তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 7 8 কত হয় 8, 8 হলো। তাহলে 8 এর পাশে কত হয় 13। তাহলে আমরা কি করব, আবার সেম এই রেজাল্ট আসছে 13, 13 8-এর থেকে, 13টা 8-এর থেকে বড়। তাহলে আমরা কি করব, আবার 13 থেকে 8 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে 5। তাহলে আমরা লিখে দেবো আবার 5। আবার এখানে 1 ক্যারি অ্যাড হয়ে যাবে। সেম একই প্রসেস আবার কি করবো, যোগ করে দেবো। 6 এর আগে কত হয় 7, 7 আর 7 কত হয় 14। এবারে 14 মানে 14 ইজ গ্রেটার দেন 8। তাহলে কি করবো আমরা, 14 থেকে 8 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের কত হবে না, হয়ে যাবে 6। তাহলে এই 6টা আমরা ঠিক এখানটিতে লিখে দেবো, এবং ক্যারি 1টা লিখে দেবো এখানে। ঠিক, আবার আমরা যোগ করবো, কত আছে 7 আর 3 10, আর একে কত হয় 11। তাহলে এই 11টাও 8-এর চেয়ে বড়, 11টাও 8-এর থেকে বড়। তাহলে এবারে কি করবো, 11 থেকে 8 বিয়োগ করে দেবো, 8 বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমাদের কত হবে 3, 3 হয়ে গেল। তাহলে এখানে আমরা কত লিখবো 3 লিখলাম। কিন্তু দেখো বন্ধুরা একটা জিনিস, এর এর পরে কিন্তু আর কোনো ক্যারি নেওয়ার মতো মানে এরকম কিন্তু সংখ্যার সমষ্টি নেই। তাহলে এই যে এক ক্যারি যেটা বাড়তি রয়ে গেল সেটা আমরা কোথায় লিখবো, তাহলে কি ওটা বাদ দিয়ে দেবো না, ওই ক্যারিটাকে আমরা যে 1 ক্যারিটা হবে সেটাকে আমরা ঠিক এখান থেকে লিখে দেবো। তাহলে এই যে অ্যান্সারটা আমাদের বেরালো 13655, এটাই হচ্ছে আমাদের এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে এটা, এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তবে অবশ্যই কিন্তু যে ডিজিটটা বেরাবে সেটাতে হোল 8 দিয়ে দিবে, মানে আমাদের অ্যাকচুয়াল যদি অ্যান্সারটা তোমরা লিখতে চাও তাহলে আমাদের লিখবো হচ্ছে ঠিক এরকম। আশা করি বুঝতে পারবে। সরি, এটা 666 নয় 55, ঠিক আছে 55। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে করলাম। এরপরে আমি আর একটা করে দেখাচ্ছি, যেখানে আমরা যেটা বললাম, যদি 13 থেকে ছোট কোনো সংখ্যা চলে আসে, 13 বলছি ভুল বললাম, 8-এর থেকে যদি ছোট কোনো সংখ্যা চলে আসে তখন তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা কি হবে। তো চলো বোর্ডটাকে প্রথমে আমরা
ক্লিয়ার করে নেবো। তো দেখো এখন আমরা বোর্ডে একটা নতুন প্রবলেম লিখে নিয়েছি অক্টাল অ্যাডিশনের। ঠিক আছে, এটা 2, ঠিক আছে, এটা 2। তো আগের যদি তোমরা প্রবলেমটা লক্ষ্য করো, সেটা কিন্তু দুটো সংখ্যায় কিন্তু ছিল 4টা ডিজিটে, কিন্তু এখন দেখো দুটো সংখ্যায় কিন্তু 5টা ডিজিট, মানে 5টা ডিজিট আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। একই ব্যাপার, সিম্পল, একই সেম যেভাবে আমরা করলাম 4টা ডিজিট নিয়ে, ঠিক সেরকম এখানেও অ্যাপ্লিকেবল। তো প্রথমে আমরা কি করলাম, না প্রথমে যেটা আমি করলাম আগের এডিশনে, আগে যখন 4টা ডিজিট নিয়ে যেভাবে করলাম, ঠিক সেরকম এখানেও করবো। না প্রথমে যে সংখ্যা দুটো আছে, সংখ্যা দুটো আগে এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে লিখে দেবো 2 3 5 7 6, আর তারপরে করা হচ্ছে 4 1 5 6 7। ওকে, একটু নিচ দিকে দিই, তাহলে আর কি আমাদের যে ক্যারি গুলো লিখতে সুবিধা হবে। ঠিক আছে, চলো যোগটা করে নেওয়া যাক। তো সবার প্রথমে তাহলে আমরা কি বললাম, যে প্রথমে আমাদের দেখতে হবে এই যে এখানে যে দুটো যোগ হলো, যে যোগ দুটো করবো, সেই যোগ দুটোর মান 8-এর থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে, সেটা আমরা চেক করে নেবো। তাহলে প্রথমে আমরা কত পেয়েছি, 6 আর 7-এর যোগ। তাহলে আমাদের কত হবে, 6 আর 7 যোগ করলে কত হবে, 13 হবে, 13 হচ্ছে, ঠিক আছে, 13 হচ্ছে। যদি 13 হয়, 13 থেকে যদি 13 ইজ গ্রেটার দেন 8, আগে আমরা দেখলাম, তাহলে আমরা কি করবো, 13 থেকে 8 মাইনাস করবো, তাহলে আমাদের কত হবে, 5। তাহলে আমরা কি করছি, এখানে প্রথমে 5টা লিখে নিচ্ছি, এবং ক্যারিটা কোথায় লিখছি, ঠিক এখান থেকে, এখানে আমরা ক্যারিটা লিখে নিলাম। তারপরে 6-এর আগে কত হয়, 7, 7-এর সাথে কত হয়, 14, তাহলে 14টাও গ্রেটার দেন 8। 14 থেকে যদি আমরা 8 মাইনাস করে দিই, তাহলে আমাদের কত হচ্ছে, 6। তাহলে এখানে লিখে দেবো 6, ক্যারি কত, 1, 6 ক্যারি 1, ঠিক আছে। একটু 6টাকে একটু উপর দিক করে লিখবো, 6, আর এখানে নিলাম ক্যারি 1। তাহলে এবারে দেখো, তারপরে কত হচ্ছে, 5 আর 5 10 রেখে 11, তাহলে এখানে 11 8-এর থেকে বড়। 11 থেকে যদি 8 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে, 3। তাহলে এখানে নিচ্ছি 3, আর ক্যারি এখানে কত নিচ্ছি, 1, ঠিক আছে, ক্যারি নিচ্ছি 1, ঠিক আছে। এরপরে যদি তোমরা এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, এটাকে যদি যোগ করো, তাহলে কত হচ্ছে, 3 4 5, তাহলে 5 ইজ লেস দেন 8। তাহলে এখন আমরা কি করব, সিম্পল 5 লিখে দাও, যেটা যোগ হবে সেটা লিখে দেবো, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ক্যারি কিন্তু কিছু থাকবে না। তারপরে কথা হচ্ছে 4 আর 2 6, তাহলে 6 লেস দেন 8, সেম 6টা এখানে লিখে দেবো। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে, 6 5 3 6 5 এটা হচ্ছে অ্যান্সার, 6 5 3 6 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি অক্টাল অডিশনটা তোমরা সহজে খুব ইজিলি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি অক্টাল সাবট্রাকশন। তো দেখো বন্ধুরা, এখন আমরা দেখে নিয়েছি অক্টাল সাবট্রাকশন, মানে এবার চলে আসছি আমরা অক্টালে বিয়োগ। তো অক্টালে বিয়োগ করার প্রসেসটা কি, তো সবার প্রথমে কি করছি, আগে যেমন আমরা অ্যাডিশনে করলাম, দুটো নাম্বার আগে লিখে নিচ্ছি। কি আছে, 7 5 3 4 2 7 6 5। ঠিক আছে, এবার চলো এবার এটা বিয়োগ করার প্রসেসটা জেনে নেওয়া যাক, যে কিভাবে আমরা আর কি বিয়োগটা করব। তো মনে রাখতে হবে, যদি জিনিস হচ্ছে আমাদের মনে রাখার হচ্ছে এই জায়গাটা, যে যদি আমাদের উপরে, মানে যেটা আমাদের উপরে যে ডিজিটটা আছে, সেটা যদি নিচের ডিজিটের থেকে ছোট হয়ে যায়, যেমন উপরে আছে 4 আর নিচে আছে 5, তাহলে কে নিচের ডিজিটটা মানে 5টা বড় আর 4টা কি ছোট, ঠিক। আবার দেখো এখানে যদি লক্ষ্য করো, এখানে কিন্তু উপরে ডিজিটটা বড়, আমার নিচের ডিজিটটা ছোট, 7টা বড় 2টা ছোট, আবার এখানে 4টা ছোট 5টা বড়। তা যদি উপরে ছোট নিচে যদি বড় থাকে, তখন কি করবে তোমরা, তোমরা প্রথমে উপরে ডিজিটের সঙ্গে +8 করে দেবে। কি করবে, যদি উপরে ছোট নিচে বড় থাকে, তাহলে প্রথমে উপরের যে ডিজিটটা থাকবে সেটার সঙ্গে +8 করে দেবে। তাই যদি আমি 8-এর সঙ্গে 4 যোগ করে দিই, তাহলে কত হচ্ছে, 12। এবারে যে 12 আসছে, 12 থেকে আমরা 5টা মাইনাস করে দিচ্ছি,
তাহলে প্রথমে আমরা কি করব, উপরে ডিজিটের সঙ্গে চার, আমাদের যেটা ছিল প্রথমে চার, চার যেটা ছিল উপরে ডিজিট তার সঙ্গে আগে আট বিয়োগ করে যোগ করে নেবো, দিয়ে যে যোগফলটা আসছে মানে আট আর চারের কত হচ্ছে 12, 12 থেকে আমাদের নিচের যে ডিজিটটা সেটা আমরা বিয়োগ করে দেবো, -5। তাহলে কত হচ্ছে আমাদের 7। তাহলে আমরা এখানে কি লিখবো 7। ঠিক, তারপরে ক্যারি নিতে হবে, কিন্তু ক্যারি নয়, এখানে আমরা বড় বলবো, কারণ আমরা জানি যদি তোমরা বাইনারি অ্যাডিশন ও বাইনারি সাবট্রাকশন করে থাকো, সেখানে আমরা বলেছিলাম যে যেগুলো অ্যাডিশনের ক্ষেত্রে আমরা যেটা এখানে লিখি সেটা হচ্ছে আমাদের সাম, আর যেগুলো আমরা এই নিচে নিচে লিখি এই সংখ্যা ডিজিট নিচে নিচে যেগুলো আমরা এক্সট্রা ডিজিট যেগুলো লিখি সেগুলোকে আমরা বলি ক্যারি। এবং অক্টাল সাব এডিশনের ক্ষেত্রেও সেম, ওটাকে আমরা ক্যারি এর সামই বলি। এবং বাইনারি সাবট্রাকশনে বলেছিলাম এখানে যেগুলো লিখি নিচে সেগুলোকে আমরা বলি ডিফারেন্স, এবং এখানে মানে সংখ্যাগুলো নিচে যেগুলো লিখি সেগুলোকে আমরা বলি বড়। এবং অক্টাল সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা এগুলোকে বড়ই বলবো, ঠিক আছে, বড়ই বলবো। তাহলে আমাদের এখানে কত হলো 7, তাহলে আমরা এখানে বড় কত হবে, বড় আমাদের হবে হচ্ছে 1। তাহলে 1টা আমরা কি করবো, এর ঠিক নিচটাতে এই সংখ্যাটা নিচটাতে 1টা লিখে নেবো, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, কি বললাম তাহলে নিয়মটা, এবারে দেখবো যে উপরের যে ডিজিটটা সেটা কি নিচের দুটো ডিজিটের থেকে ছোট না বড়। যদি আমরা যোগ করে দিই 6 টাকা কত হয় 7, তাহলে 3 <7, 3 <7, 6 টাকা 7, উপরে আছে 3, তাহলে আবার সেম একই হয়েছে যে উপরে ছোট নিচে বড়। তাহলে আমরা কি করব, সেম একই করে দেবো +8। তো যদি আমরা যোগ করে নিই 8, 9, 10, 11, ঠিক আছে, তাহলে আমাদের কোথা হচ্ছে, এখানে আমরা লিখছি 3 + 8 ইজিক্যাল টু কত হচ্ছে 11, 11 হলো, এবং কত মাইনাস করবো এই নিচের দুই দিক থেকে, 6 টাকা কত হয় 7, তাহলে আমাদের কত হচ্ছে 4। তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে লিখবো আমরা 4। ঠিক, এবার আবার কি হবে, ক্যারি হবে, ক্যারিটা আমরা এই ক্যারি বলছি বড়, বড়টা আমরা কোথায় লিখবো এখানে, বিয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় হলে বলবো, ঠিক আছে। তাহলে আমরা বড়টা আমরা এখানে লিখে দিলাম। আবার দেখো তোমরা বন্ধুরা সেম একই কন্ডিশন হয়েছে, 7 আগে কত হয় 8, উপরে কত আছে 5, তাহলে 5 <8, তাহলে আমাদের কি হবে, এখানে আবার +8 যোগ হয়ে যাবে। তাহলে আমাদের যদি যোগ করি 5 + 8, তো কত হচ্ছে 13, 13 হলো। এবারে নিচের দুই যে সংখ্যা আছে সেগুলো থেকে আমরা বিয়োগ করে দেবো, 7 আগে কত হয় 8, 8 বিয়োগ করে দিলাম, ঠিক। তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের এখানে 5, তাহলে আমরা লিখে দেবো এখানে 5, 5 লিখে নিলাম, এখানে আমরা লিখছি 5, ক্যারি আমরা কত লিখবো 1। এরপর একটা জিনিস দেখো, এখানে কত হচ্ছে 2 এর একে 3, আর উপরে কত আছে 7, তাহলে এরপরে যদি উপরের সংখ্যাটা কিন্তু উপরের যে জিনিসটা সেটা কিন্তু বড়, আর নিচের ডিজিট দুটো কিন্তু যোগফলটা কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে এখন কি করবো, তাহলে নর্মাল আমরা কি করবো, কোথাও 2 এর আগে কত করে নেবো 3 যোগ করে নেবো, তারপরে 7 থেকে বিয়োগ করে দেবো, তাহলে 7 - 3 সমান কত হয় 4, তাহলে এখানে লিখে দিচ্ছি 4। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো 4, 5, 4, 7, 8, বেস 8, দ্যাটস দ্য অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার আমার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অক্টাল সাবট্রাকশন এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা আমি 4 লিখেছি, ঠিক আছে, এটা 4, এটা হচ্ছে 1, 12, এটা হচ্ছে 4, ঠিক আছে। তা আশা করি অক্টাল সাবট্রাকশন তোমরা বুঝতে পেরেছো। কি বললাম না, যদি উপরের ডিজিটটা বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, নিচের যে দুটো ডিজিট থাকবে সেখানে যদি বড় থাকে তাহলে বড়, এবং তার সঙ্গে উপরের যে ডিজিট থাকবে সে দুটোকে আমরা যোগ করে নেবো, এবং উপরের বড় ডিজিটের থেকে বিয়োগ করবো, দিয়ে ওটা এখানে লিখে দেবো। কিন্তু যদি উপরের ডিজিটটা যদি ছোট হয় এবং নিচের দুটো একটা শুধু ডিজিটটা হোক বা সেই ডিজিটের সঙ্গে বড়টা যোগ করো না কেন, সেটা যদি বড় হয় উপরের ডিজিটের থেকে, তাহলে +8 করবো, ওই উপরে ডিজিটের সঙ্গে ডিজিট যে ফলটা বেরোবে তার থেকে নিচের ওই সংখ্যাটা প্লাস বড় যে সমষ্টি সেটা আমরা বিয়োগ করে দেবো, এবং এখানে
নিচটাতে লিখে দেবো এবং সেই ক্যারিটা আমরা প্রত্যেকটা সংখ্যার আগে আগে লিখে যাবো। তো আশা করি তোমরা অক্টাল সাবট্রাকশন ইজিলি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসছি আজকের ক্লাসের একদম শেষ পার্ট, অর্থাৎ ওয়ান এস কমপ্লিমেন্ট মেথড ইউজ করে কিভাবে তোমরা সাবট্রাকশন করবে, তার কি কি রুল আছে। চলো এবারে লাস্ট আমরা দেখে নিই। তো এখন আমরা লিখে নিয়েছি ওয়ান এস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের নিয়ম। এরপরে আমরা চলে আসবো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমি না কিছু ওয়ান এস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের কিছু নিয়ম লিখে রেখেছি। ওটা তোমরা আগে স্ক্রিনশট তুলে নাও বা খাতায় আগে নোট ডাউন করে নাও, ভিডিওটাকে পজ করে তারপরে তোমরা এই প্রসেসটা ফলো করো। কারণ আমার তো আসলে বোর্ডে অতটা জায়গা নেই যাতে আমি পুরো নিয়মগুলো লিখে তারপরে পাশে পাশে করে দেখাই। তাই বলছি তোমরা আগে খাতায় নোট ডাউন করে নাও, তারপরে আমি যেগুলো বলছি সেগুলোকে ওই ছবিটার সঙ্গে যেটা ছবিটা তুলবে বা খাতা যেটা নোট ডাউন করবে সেটাকে মিলাবে, দেখবে সেম মিলে যাচ্ছে। ঠিক আছে, আমি আগে ছবিটাকে দেখে নিই এবং বুঝিয়ে দিই, পড়িয়ে দিই। ঠিক আছে, এই যে আমাদের ছবিটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ছবিটি। তো দেখো তোমরা বন্ধুরা একটা জিনিস, যে প্রথম আমরা লিখে নিয়েছি ওয়ান এস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের নিয়ম। ঠিক আছে, হেডিংটা। তারপরে আমরা এই যে সেম দেখো এই সংখ্যাটা কিন্তু এখানে লিখে দিই, যেটা আর কি এখানে কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে করার দেখতে পাচ্ছি এখানে আমরা চারটা নিয়ম লিখে রেখেছি। তো চারটা নিয়ম আগে পড়ে নিচ্ছি। কি না, ওয়াই প্রথমে লেখা আছে ওয়াই এর ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে এখানে ওয়াই বলতে আমি কাকে বোঝাচ্ছি, এখানে এক্স এবং ওয়াই দুটোকে ডিভিশন করে নেব। প্রথমে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, আর এবং দ্বিতীয় যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে ওয়াই এর ওয়ান এস কমপ্লিমেন্ট মানে আগে কি করতে হবে, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বরে যে সংখ্যাটা দেওয়া আছে এটার আগে ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। এবং ওয়ান এস কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করবে সেটা আমি দেখেছি প্রিভিয়াস মানে 5 নম্বর ক্লাসে দেখেছি। এটা 6 নম্বর ক্লাস চলছে, 5 নম্বর ক্লাসে আমি দেখেছি কিভাবে কোনো সংখ্যার ওয়ান এস কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করবো, ও এর এই সংখ্যাটা আগে ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করে নেবো। ঠিক আছে, তারপরে দ্বিতীয় নাম্বার আমাদের কি লেখা আছে, দ্বিতীয় নাম্বার লেখা আছে এক্স এর সাথে ওয়াই এর ওয়ান এস কমপ্লিমেন্টকে যোগ করবো। মানে আমাদের প্রথমে যে সংখ্যাটা এই যে এক্সটা, এই এক্স এর সাথে ওয়াই এর ওয়ান এস কমপ্লিমেন্টকে, এই যে ওয়াই যে ওয়ান এস কমপ্লিমেন্ট যেটা বেরাবে এরপরে আমরা বার করবো, সেই ওয়ান এস কমপ্লিমেন্ট আর কি প্রথম যোগ করতে হবে। আচ্ছা, যোগটা কোন যোগ করব, আমরা নর্মাল যেভাবে আমরা বাইনারি এডিশন যেভাবে শিখে এসেছি সেই পদ্ধতিতে আমরা যোগটা করব। ঠিক আছে, বাইনারি এডিশন যেভাবে করেছি সেভাবে যোগ করব। তাহলে তাই বলছি প্রিভিয়াস ক্লাস কিন্তু অবশ্যই দেখতে হবে, এই যে বাইনারি এডিশন, তারপরে এই যে ওয়ান ইস কমপ্লিমেন্ট নির্ণয়, এগুলো আমি সবই প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে কি বলেছে, যদি ক্যারি ইকুয়াল 1 হয় তাহলে ক্যারি 1 কে নিচে নামিয়ে যোগ করে উত্তর লিখবো। ঠিক আছে, সেটা আগে আমরা প্র্যাকটিক্যাল করি তাহলে বুঝতে পারবো। এবং যদি ক্যারিটা 0 হয় তাহলে পুনরায় ওয়ান এস কমপ্লিমেন্টকে নির্ণয় করে নেগেটিভ চিহ্ন বসিয়ে উত্তর লিখবে। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, এবং এই দুটো পয়েন্ট তো খুবই সোজা। তাহলে তোমরা কি করবে, এই যে এখন ছবিটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এই ছবিটা তোমরা একটা স্ক্রিনশট নেবে। ঠিক আছে, তো আশা করি স্ক্রিনশট তোমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই ছবিটাকে মিনিমাইজ করে আমাদের স্ক্রিনটাকে বড় করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো প্রথম নিয়ম অনুযায়ী আমরা ফার্স্টে যে রুলটা পড়লাম কি না, প্রথমে ওয়াই এর ওয়ান এস কমপ্লিমেন্টটা নির্ণয় করবো। তো ওয়াই এর ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করা খুবই সহজ। আর যেগুলো ওয়ান আছে সেগুলোকে করে দেবো জিরো, এবং যেগুলো আছে জিরো সেগুলো করে দেবো ওয়ান। তাহলে এটাকে ওয়ানটাকে করে দিচ্ছি প্রথমে জিরো, তাহলে তারপরে কোথাও জিরো মানে এটা হয়ে যাবে ওয়ান, আবার জিরো মানে হয়ে যাবে ওয়ান। ঠিক আছে, একটু ভালো করে লিখছি পরিষ্কার করে, জিরো ওয়ান ওয়ান, তারপরে কোথাও আছে ওয়ান তাহলে হয়ে যাবে জিরো, তারপরে কোথাও আছে জিরো মানে হয়ে যাবে ওয়ান। ব্যাস, এটা আমাদের কমপ্লিমেন্ট নির্ণয় করা হয়ে গেল। কত হলো, জিরো ডবল ওয়ান জিরো ওয়ান, জিরো ডবল ওয়ান জিরো ওয়ান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা হয়ে গেল আমাদের ওয়াই কমপ্লিমেন্ট, ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করা আমাদের হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় নাম্বার রুলটাকে তোমরা লক্ষ্য করো, স্ক্রিনশট যেটা তুললে বা খাতায় নোট ডাউন করলে সেটা দেখো। ওখানে তো আমরা কি করেছি না, এক্স এর সাথে ওয়াই এর ওয়ান এস কমপ্লিমেন্টকে আমরা যোগ করবো। ঠিক আছে, তাহলে এক্স এর সাথে মানে এক্স মানে কি এই সংখ্যাটা, তাহলে আমরা আর কি এটাকে যোগ করে নিচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটাকে আমরা বাইনারি অ্যাডিশন করে নেবো। ঠিক আছে, বাইনারি অ্যাডিশন করে নেবো। আচ্ছা, ক্যারিগুলোকে যাতে আমরা সহজে লিখতে পারি তার জন্য আর কি আমি নিচে একটু গ্যাপ করে দিচ্ছি, একটু লাইনটাকে নিচে করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এবার আমরা যেভাবে বাইনারি এডিশন শিখেছি ঠিক
সেরকম ভাবে আমরা অ্যাডিশনটা করবো। ঠিক আছে, যারা এখন ক্লাসটা দেখোনি বাইনারি এডিশন তারা কিচ্ছু বুঝতে পারবে না, তাই বলছি এই পার্টটা তোমরা স্কিপ করে দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা এবং যারা জানো তারা ভিডিওটা দেখে যাও। তাহলে 1+1 আমরা জানি যদি 1+1 হয় মানে আমরা কি দেখেছি, আমরা একটা চার্ট দিয়েছিলাম বাইনারি এডিশনের যে 1+1 হলে কি হবে, 0+1 হলে কি হবে, 1+0 হলে কি হবে, এরকম একটা গোটা চার্ট একটা দিয়েছিলাম। তো যদি 1+1 হয় তাহলে আমরা সেখানে দেখেছিলাম সেক্ষেত্রে আমাদের সামটা হয়ে যাবে জিরো, সামটা হয়ে যাবে এখানে আমাদের জিরো, এবং ক্যারিটা কত হবে, ক্যারিটা আমরা নিচে লিখবো 1, ক্যারিটা হবে আমার 1। ঠিক আছে, তারপরে কত হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের 1+1। ঠিক আছে, আমি ওয়ানটাকে একটু পরিষ্কার করে লিখি। হুম, তাহলে এখানে কত আছে 1+1, তাহলে 1+1 যদি হয় যেটা বললাম অ্যাডিশন কত হবে জিরো, সামটা কত হবে জিরো, ক্যারি কত হবে 1। আবার সেম 1+1, 1+1 হলে কত হবে জিরো, ক্যারি কত হবে 1। এবারে 1+1+1 মানে তিনটে যদি 1+1+1 থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সামটা হয়ে যাবে জিরো, এই সামটা হয়ে যাবে 1 এবং ক্যারিটা হয়ে যাবে 1। আবার সেম চলে এসছে 1+1 জিরো, এবং ক্যারি কত হবে, ক্যারিটা বলেছে যদি আগের সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে নিচে আমরা লিখে দেবো। তাহলে আমাদের কোথায় অ্যান্সারটা বেরোলো 101,000। তাহলে আমাদের অ্যাডিশন করাটা হয়ে গেল। এরপরে কোন রুলটা অ্যাপ্লিকেবল হবে, 3 নম্বর রুলটা না 4 নম্বর রুলটা? কি এসে 3 নম্বর রুলে যদি ক্যারি 1 হয় তাহলে ক্যারি 1 কে নিচে নামিয়ে আবার যোগ করে উত্তর লিখবো, এবং তারপরে কি বলেছিলাম যদি ক্যারিটা জিরো হয় তাহলে পুনরায় 1s কমপ্লিমেন্ট নির্ণয় করে নেগেটিভ চিহ্ন বসিয়ে উত্তর লিখবো। তাহলে আমাদের এখানে এখানে কি ক্যারিটা আমাদের জিরো এসছে না আমাদের এখানে ক্যারিটা 1 এসছে, তাহলে আমরা কোন আর কি রুলটা ইউজ করবো, 3 নম্বর রুলটা। তাহলে 3 নম্বর রুল অনুযায়ী আমরা কি করবো না ক্যারি 1 কে আমরা নিচে নামিয়ে দেবো। ঠিক আছে, ক্যারি 1 কে নিচে নামিয়ে দেবো। তাহলে আমাদের ক্যারি 1টাকে যদি আমরা নিচে নামিয়ে দিই, এই 1টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, মানে বলতে চাইছি এই 1টাকে আমরা এর ঠিক নিচে নামিয়ে দেবো, এখান থেকে নামিয়ে দেবো। ঠিক, তাহলে আমাদের এখানে এটা সাইডে করছি কত হবে, তাহলে 0, 1, 0, 0 এবং নিচে 1টা চলে এলো, এরকম আবার আমাদের যোগটি করে নিতে হবে। তাহলে 0+1, 0+1 হলে কত হবে, আমাদের সাম হবে কত 1, সামটা হবে 1, ক্যারিটা কত হবে জিরো। এবারে নর্মালি আমরা এই সংখ্যাগুলো বসিয়ে দেবো কারণ এমনিতেই সবগুলো জিরো হবে। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো অ্যান্সারটা 0, 1, 0, 0, 1। আশা করি বুঝতে পেরেছো, আমি এই যোগগুলো করলাম না কারণ এমনিতে আমাদের ক্যারিটা জিরো আছে, জিরো হলে আমাদের ক্যারিটা এমনিতে নর্মালি জিরো থাকবে। ঠিক আছে, তো তার জন্য আর কি আমরা ক্যালকুলেট করলাম না, তোমরা চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো। তাহলে আমাদের এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেবো যে ক্ষেত্রে আর কি আমাদের ক্যারিটে হবে জিরো, তখন আমরা কিভাবে উত্তরটা লিখবো চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো বন্ধুরা আমরা দ্বিতীয় অঙ্কটা লিখে নিয়েছি। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা এটাকে প্রথমে কোনটা এক্স আর কোনটা ওয়াই সেটা ডিটারমিনেট করে নেবো। প্রথমে একটা ধরে নিচ্ছি এক্স, দ্বিতীয় সংখ্যাটা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে সূত্র অনুযায়ী প্রথম আমরা কি দেখলাম না ওয়াই এর 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। ওয়াই এর 1s কমপ্লিমেন্ট মানে কোনটা বলতে চাইছি, এই যে 0, 0, 1, 0, 0, 0, 0, 1, 0, 0। ঠিক আছে, তাহলে আমাদের কমপ্লিমেন্ট নির্ণয় করা প্রথম আমাদের হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে কি আছে না এক্স এর সাথে ওয়াই এর 1s কমপ্লিমেন্টটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের এক্সটা লিখে নিচ্ছি 1, 0, 0, 1, 0, এর সঙ্গে ওয়াই এর 1s কমপ্লিমেন্টটা 0, 0, 1, 0, 0 এটা আর কি যোগ করে দেবো, বাইনারি এডিশনের মাধ্যমে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 0+1 জিরো। ঠিক আছে, এখানে হয়ে যাবে জিরো, এখানে হয়ে যাবে আমাদের 1+0 এটা হয়ে যাবে 1, ক্যারিটা কত হবে জিরো, আবার হয়ে যাবে এখানে সামটা 1, জিরো, এটা তো জিরো হবে, তিনটে জিরো আছে জিরো তো হবে। আর এখানে 1+0 এটা হয়ে যাবে জিরো, ক্যারিটা হয়ে যাবে সরি এখানে ক্যারিট থাকবে না কিছু। তাহলে আমাদের এখানে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, সরি ভুল বললাম, এখানে 1+0টা এখানে আমার সামটা হবে হচ্ছে 1, সামটা হবে হচ্ছে 1 এবং ক্যারিটা হয়ে যাবে জিরো। ঠিক আছে, ক্যারিটা জিরো, সামটা আমি লিখতে ভুলে গেলাম। ঠিক আছে, আমি শুধু ভাবছিলাম ক্যারিটে হবে। তো হতে থাকে ভুল, এমনি এডিশন করার সময় যেহেতু এটা নাম্বার সিস্টেম এডিশন একটু কমপ্লেক্স, অভ্যাস না করলে আর কি তোমরাও ভুলে যাবে। ঠিক আছে, তা তাই যেটা বলছিলাম আমি ক্যারিটা আর কি লক্ষ্য করিনি, যে আমাদের ক্যারিটা হবে জিরো আর এখানে আমাদের সামটা হচ্ছে 1। ঠিক আছে,
এরপরে তোমরা দেখো এখন কি তাহলে 3 নম্বর নিয়মটা খাটবে না, এখানে কিন্তু দেখো আমাদের যে ক্যারিটা কিন্তু এখন 1 নেই, এখন ক্যারিটা হয়ে গেছে 0। তাহলে এখন কোন তাহলে সূত্র লাগবে? এখন তাহলে আমাদের লাগবে হচ্ছে 4 নম্বর সূত্র। তো 4 নম্বর সূত্র অনুসারে যদি ক্যারিটা 0 হয় তাহলে পুনরায় 1s কমপ্লিমেন্ট নির্ণয় করব, দিয়ে নেগেটিভ চিহ্ন বসাবো, দিয়ে নেগেটিভ চিহ্ন বসিয়ে পর আমাদের অ্যান্সারটি লিখতে হবে। ঠিক আছে, আমার তাহলে এখানে কি আমাদের ক্যারিটা আমাদের 0 হয়ে গেছে, ক্যারিটা 0 হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে না, 1s কমপ্লিমেন্ট আমাদের পুনরায় নির্ণয় করতে হবে। ঠিক, তাহলে 1s কমপ্লিমেন্টে কোনটা নির্ণয় করব? এটা তো ক্যারি, তাহলে আমাদের এই সংখ্যাটা মানে 4 নম্বর রুলটাকে ফলো করে আমাদের 10110 এই সংখ্যাটা আমাদের 1s কমপ্লিমেন্টটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এর 1s কমপ্লিমেন্টটা কত হবে? এর 1s কমপ্লিমেন্ট আমাদের হচ্ছে আমাদের 0 1 0 0 1 0 1 0 0 1, এবং কি বললাম যে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিতে হবে, ব্যাস তাহলে আমাদের মতো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে যেটা লিখলাম এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, আর কিন্তু কিছু করার দরকার নেই। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের অক্টাল এডিশন, অক্টালের যোগ, অক্টাল সাবট্রাকশন, অক্টালের বিয়োগ এবং 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের নিয়ম। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের দেখে ভালো লেগেছে এবং ক্লাস তোমরা বলে বুঝতে পেরেছো। যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়, কোনো যদি কোশ্চেন ডাউটস কোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রিভিয়াস ক্লাসে যদি কিছু প্রবলেম থাকে এই ভিডিওতে তোমরা কমেন্ট করে দিতে পারো, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। তো আজকে পর্যন্ত এত দূরই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী নাম্বার সিস্টেমের একটি নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।